বর্তমানে আমি অবস্থান করতেছি রাশিয়া ভাই। এই যে ওয়েদারটা দেখতেছেন, এটা কোটি টাকার একটা ওয়েদার। জীবনে ভাই ইউরোপে যাইবেন, এরকম স্নোফল উপভোগ করবেন, জীবনে সবকিছু ত্যাগ করে লাইতেছেন, কিন্তু সফলতার মুখ জীবনও দেখতেছেন না ভাই। এই কারণে বলবো, বর্তমানে কিন্তু রাশিয়াতে ভিসা হচ্ছে ধরেন 100%ই ধরতে পারেন। এইখানে কিন্তু ভিসা হওয়ার চান্স খুবই কম। তো আমি বলবো যে আপনারা যারা রাশিয়াতে আসতে যাচ্ছেন, স্টুডেন্ট ভিসা হোক, সেটা ওয়ার্কার ভিসায় হোক, আপনারা আসেন। এই দেশটা কিন্তু পুরো একদম ইউরোপ কালচারে চলে। আর বর্তমানে আপনারা জানেন রাশিয়াতে হচ্ছে গিয়া উইন্টার চলতেছে। তো ভাবলাম দেখেন এইরকম সুন্দর একটা পরিবেশ ভাই উপভোগ করতেছি। বিশেষ করে মানে সত্যি কথা বলতে এতটা ভালো লাগতেছে বলার বাইরে। আপনারা যারা রাশিয়াতে আসতে যাচ্ছেন, আপনারা ভালোভাবে একটু খোঁজ খবর নেবেন, ভালো একটা এজেন্সির মাধ্যমে হচ্ছে আপনারা রাশিয়াতে লাইন দিবেন, আসবেন, আপনাদের স্বপ্ন পূরণ করবেন। সেটা ওয়ার্কার বিষয় হোক, স্টুডেন্ট বিষয় হোক। যদি স্টুডেন্ট বিষয় হয় সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনার একটু কষ্ট করতে হবে। কষ্ট করলে পরে শান্তি পাবেন। আর ওয়ার্কার বিষয় আসলে যদি ভালো কাজ করে, যার মাধ্যমে আসবেন, যদি এজেন্সির কথা কাজে মিল হয়, তাহলে শান্তিতে নিজের লাইফটা আপনি এনজয় করতে পারবেন। টাকাও কামাইলেন, পাশাপাশি এইরকম ওয়েদারের মধ্যে এই ঘুরলেন ফিরলেন। আর এর ভিতরে যদি মনে করেন যে আপনার কোনো রাশিয়ান বান্ধবী হয়ে যায়, তাহলে তো এই ওয়েদার আপনার জন্য আরো বেশি সুন্দর হয়ে যাবে। যদিও আমরা সিঙ্গেল, আমাদের কেউ নাই, আর আমাদের রাশিয়ান দরকার নেই, ঠিক আছে। তো এই কারণে হচ্ছে গিয়ে এই ভিডিওটা বানাইলাম। আপনারা জানেন যে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আমি সব ইনফরমেশন টাইপের ভিডিও দেই। তো তারপরে যদি এই ভিডিওতে কিছু বলার থেকে আপনারা বলতে পারেন। আর রাশিয়াতে আসতে হলে কিন্তু 15-20 লক্ষ টাকা লাগে না, ইউরোপের মতো একদম সীমিত টাকায় আসতে পারবেন। আপনার সর্বোচ্চ 7 লাখ, 7.5 লাখ, এই এর চেয়ে বেশি টাকা যায় না ভাই যদি ওয়ার্কার বিষয়ে আসেন। তো অবশ্যই আপনারা বুঝে শুনে লাইন দিবেন। আর আজকের ওয়েদারটা সেই লেভেলে একটু উপভোগ করতেছে, আপনারা আমার সাথে সাথে আসেন। এই দেখেন রাশিয়াতে গাড়ি বাইরে ফালা রাখছে, আর এনের মানুষ ভাই গাড়ি ছাড়া চলাফেরা করে না। এখানে গাড়ির প্রাইস খুবই কম। যদিও আমাদের একটা ড্রিম আছে একটা গাড়ি কেনার, এখনো তো কোন জব টব পাই নাই, কাজ টাজ করি না। স্টুডেন্ট ভিসা আসলে আমি আপনাদেরকে বলছি যে প্রথমে একটু হার্ড পরিশ্রম করতে হবে। সেই পরিশ্রমটাই আমরা করতেছি ভাই। জানি না সফলতা আসবো কি না আসবো, আল্লাহ জানে। দোয়া করবেন আপনারা। তো ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।